বনসাই গার্ডেন থেকে আপনাদের স্বাগতম। এই গুহাটার ভেতরে ঢুকতে মন চাচ্ছে, আসলে সাহসে কুলাচ্ছে না। পুরো জায়গাটা হলো বনসাই বাগান, অসম্ভব সুন্দর। এই যে হলো চাইনিজ গার্ডেনের বনসাই। বনসাই অনেক এক্সপেন্সিভ, কিন্তু বনসাই জিনিসটা আমার ভালো লাগে না, গাছকে কষ্ট দেওয়ার মতো। অনেক সুন্দর, পুরো এলাকাটা জুড়ে ফুল গাছ আর ফুল গাছ। বনসাই গার্ডেন, কবির ভাই ওখানে আছে হলো। চলেন ভাই। ভাই আপনার নাম জানি কি? রাকিম ভাই। এটা হলো বনসাই গার্ডেন। আঁকা বাঁকা অনেকগুলো পথ, প্রত্যেকটা জায়গায় হলো এটি ছেটে ছেটে বনসাই করে রেখেছে। আর পুরো জায়গাটা হলো সবুজ আর সবুজ। পুরো জায়গাটা চাইনিজ আদলে, যেহেতু এটা চাইনিজ গার্ডেন, চাইনিজ গার্ডেনের ভেতর বনসাই গার্ডেন। পুরো জায়গাটা হলো ছোট ছোট গাছ, বড় বড় গাছকে ছেটে ছেটে বিভিন্ন প্রসেসিং এর মাধ্যমে বনসাই করে রেখেছে। দেখুন, এটার মধ্যে অনেক মাছ এখন দেখা যাচ্ছে না, যেহেতু কচুরি পানায় টুইটুম্বুর, কিন্তু অনেক মাছ। বনসাই গার্ডেন, এই গাছটা আসলে খুব সুন্দর একটা গাছ। যেখানে যাই এই গাছটা দেখে মুগ্ধ হই। দেখুন গাছটা কত সুন্দর লাগে, একদম সেই রকম ঝিঝি মার্কা গাছ। আর এটা হলো কয়েকটা মানুষের প্রিয় ফুল গাছের মধ্যে একটা। বলেন তো এটা কি ফুল গাছ? অনেক মানুষের প্রিয়। এটা হলো বেলি ফুল গাছ। তবে গাছটা আমার কাছে অসম্ভব সুন্দর লাগে, খুবই সুন্দর। যেভাবে দেখি খুবই সুন্দর লাগে গাছটা। এটা কি গাছ রে ভাই? কমলা, লেবু, মালটা জানি না, তবে এটা হলো কি বলে, কামিনী ফুল গাছ। আর এটা কি ফুল যেন, যে ফুলগুলি একদম বোতল জাতের, বোতলের ভিতরে ভরে রাখে। ফুলটার কাঁঠাল চাপা, কাঁঠালিয়া এরকম টাইপের, বোতলের মধ্যে ভরে রাখে। আমি জানি না ফুল গাছটার নাম কি, ফুলের নাম ভুলে গিয়েছি, তবে খুব সুন্দর। আর এখানে দেখুন পাথর আর পাথর, চমৎকার তো, একদম ড্রাগনের মতো, ড্রাগনের মতো জায়গাটা। পাথর আর পাথর, পাথর আর পাথর, যাই তো এটার ভেতরে গুহার মতো। তবে ভয় লাগে, কোনো চিবি চাপার মধ্যে যদি সাপ টাপ থাকে। এই দিনের বেলা তো আমার সাহস হচ্ছে না। এই যে বনসাইটা, এটাও মারাত্মক, উপরে কি যাওয়া যায়? তারপরেও যেহেতু জঙ্গলের মতো, আমার ভেতরে যেতে সাহসে কুলাচ্ছে না। অনেক মানুষ আছে, তারপরে আমার একা একা সাহস হচ্ছে না, সাপ টাপ থাকতে পারে। এটা ওই যে ওইখানে দাঁড়িয়ে ফটোশুট করছে রাকিম ভাই আর কবির ভাই, এনারাও এই গুহাটার মধ্যে যে ঢুকবে সাহস পাচ্ছে না। কি সাহসী এক একজন, খুব সাহস। আর এটা হলো গন্ধরাজের মতো একটা ফুল, গন্ধরাজই মনে হয়, অন্য গন্ধরাজ। এটা হলো গন্ধরাজ, কিন্তু অন্যরকম, গাছটা অন্যরকম। এমনি সাধারণত গন্ধরাজ হলো একদম গাঢ় সবুজ, এটা হলো সাদা টাইপের। যাই, এরাও যখন সাহস করছে, আমিও যাই, আমিও যাই। আমার তো একা একা সাহসে কুলাচ্ছে না। ছবি তোলার জন্য ক্যামেরা আছে। স্ট্যান্ড রয়েছে, স্ট্যান্ড কই? ক্যামেরা স্ট্যান্ড। না ওদিকে দাঁড়া একটা ছবি তোলা। কত সুন্দর ভিউইং পয়েন্টটা, অনেক সুন্দর, অনেক সুন্দর। এটা কি গাছ জানি না, কি গাছ, তবে শেকড়টা মারাত্মক। পাথর দিয়ে যে রাস্তা বানিয়েছে সেটাও মারাত্মক। একা একা আসছে, তারপরে ভয় লাগছে।
বনসাই হাউস সত্যি চাইনিজদের অপূর্ব একটা জায়গা। আর এটা হচ্ছে হলো সেই ঝাউ গাছ, আরো মারাত্মক সুন্দর। আর এই গাছটি এত ফল ধরেছে, মলবেরির মতো মজা। একটু একটু নোনতা টাইপের, টক, খুব টক না, হালকা টক, কিন্তু অনেক সুন্দর। বনসাই এরিয়া, বনসাই গার্ডেন, চাইনিজদের আদলে হাউসটা কত সুন্দর। এটা সম্ভবত পাথরের বনসাই, কি বলবো, কারণ আমরা আসছি হলো বনসাই গার্ডেনে। সো সবকিছুই বনসাই এখানে যা আছে। এটার ভেতরটা কি? ও, এটা ওই সেই পুরোনো আমলের সবকিছু। গাছগুলি একদম এক্সেপশনাল, আমি আগে কখনো দেখিনি। এই ফুলের গাছগুলি আগে দেখেছি, কলা গাছ অনেক আছে, কিন্তু এরকম গাছ দেখিনি। এরকম গাছ দেখেছি, কিন্তু এই গাছটি আগে কখনো দেখিনি। গাছটি চমৎকার, প্রচুর পাতা। আরেকটা সুন্দর জায়গা, এখানে চীনা মেয়ের মতো যাচ্ছে। আরেকটা সুন্দর, এখানটাও অনেক সুন্দর। ও, অনেক সুন্দর, একদম সূর্যের বিপরীতে ফাটাফাটি রোদ পড়েছে। ও, আঙ্কেল ছবি তুলছে আন্টির। অনেক সুন্দর জায়গা, পানি পড়ছে তো পড়ছে পড়ছে পড়ছে। বনসাই এই, আর ওই গোলাপি কালারটি হচ্ছে হলো শামুকের ডিম। আর এটি হচ্ছে হলো সব পোলাও পাতা, অনেক পোলাও পাতা এখানে। বনসাই গার্ডেনে এসেও খুব ভালো লাগছে। বনসাই গার্ডেন, বনসাই গার্ডেন থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। এদিকে ফটোগ্রাফার বসে আছে, ধলা ফটোগ্রাফার। আর এখান দিয়ে পানি আসছে ঝিরির মতো, অনেক চমৎকার। আর এটা হচ্ছে হলো ড্রাগন টিথ সম্ভবত, পাথরটা অনেক সুন্দর, অনেক সুন্দর একটা জায়গা। প্রত্যেকটা গাছই হচ্ছে হলো বনসাই। এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো।